এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, আগমন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে এখনো আসে নাই, আসার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন। রাসূল দুনিয়াতে এখনো আসে নাই, মা আমেনার গর্ভের ভিতরে রয়ে গেছেন। রাসূলের পিতা আব্দুল্লাহ দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 7 বছর কিংবা 6 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, যে মায়ের উদর থেকে রাসূল দুনিয়াতে আগমন করেছেন, 6 কিংবা 7 বছর বয়সে তিনার মা আমেনা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। দেখেন রাসূল কি এতিম হচ্ছেন। এরপরে রাসূলের বয়স যখন 7 থেকে 8 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালন দায়িত্ব পুরোটাই আসে গেল। এমনি তো দায়িত্ব সবটাই কার কাছে ছিল? আব্দুল মুত্তালিব দাদার কাছে ছিল সব দায়িত্ব। বাবার মৃত্যুর পরে সব দেখাশোনা সব কিছু করছেন, কিন্তু পূর্ণাঙ্গ দায়িত্ব তখন বাতিজার নাতির চলে এসেছে দাদার কাছে। এখন দাদাও যখন দুনিয়াতে চলে গেল, এখন চাচা আবু তালেবের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ দায়িত্ব এসে গেল। এখন এই এতিম বাচ্চা লালন পালন করতেছেন চাচা আবু তালেব, বয়স মাত্র 8 থেকে 12 বছর। এখন এর আগে দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ছোট বাচ্চা আমিনার গর্ভ থেকে আসছেন, তখন আরব বংশে কুরাইশের ভিতরে তখন একটা রীতি নিয়ম ছিল যে দুধ খাওয়ানোর জন্য নিজের বাচ্চাকে নিজেরা দুধ খাওয়াইতো না, অন্য গোত্রের লোকেরা নিয়ে যেত দুধ খাওয়ানোর জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদ বনু কবিলায় বনু সাদ গোত্রের একজন মহিলা হালিমাতুস সাদিয়া, এরকম আগে মেলা বসতো, কাজ মেলা, আমরা যেরকম শস্যদি বাজার, এরকম বিভিন্ন বাজার বসতো। ওই বাজারের ডেটে এরকম আসতো যে বাচ্চাগুলা দুধ খাওয়ার জন্য নেওয়ার জন্য আসতো, ফালার জন্য নেওয়ার জন্য আসতো। সবাই বাচ্চাগুলা নিয়ে গেছে, যার যেমন হৃষ্টপুষ্ট দেখে, মোটা তাজা দেখে, পয়সাওয়ালা দেখে, প্রত্যেকে এক একটা করে বাচ্চা নিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট মাসুম বাচ্চা শিশু এক জায়গায় বসে রয়েছেন। এখন চিন্তা করলেন আবু তালেব এই বাচ্চাকে কে নেবে? কেউ তো নেওয়ার জন্য আগ্রহী না, ছোট বাচ্চা, মা নাই বাপ নাই, দাদার কাছে লালন পালন হইতেছে, কে দিবে তাকে কিছু হাদিয়া বড় ধরনের। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট মাসুম বাচ্চা এক জায়গায় আসেন আবু তালেবের কাছে, হালিমাতুস সাদিয়া আসতে আসতে যখন বাজারে দেরি হয়ে গেল, লেট হয়ে গেল, দেখলে এত কষ্ট করে আসলাম মেলাতে, একটা বাচ্চার দুধ খাওয়ার জন্য নেওয়ার জন্য কিছু টাকা পয়সা পাবো, সবাই নিয়ে গেল। এই মাসুম বাচ্চাটা পড়ে রইল, বলে যাই হোক আমি ওকে নিয়ে যাই, আমাকে ওকে দিয়ে দেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নিয়ে গেলেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতে ধরে নেওয়া মাত্র শুরু হালিমাতুস সাদিয়ার ঘরের ভিতরে বরকতের আর কোনো অভাব থাকলো না। রাসূলকে হালিমা সাদিয়া নেওয়া মাত্র শুরু, ঘরের ভিতরে ওট ছিল, ছাগলের বাচ্চা ছিল, যেখানে দৈনিক দুধ পাইতো 1 কেজি, এখন দুধ পাইতেছে 3-4 কেজি, যেখানে ওটর দুধ আসতো 3 কেজি, ওইখানে আসতেছে 6 কেজি। হালিমাতুস সাদিয়া বলতেছে এ কি অবস্থা, এই বাচ্চাটা আমার ঘরে আসার সাথে সাথে এত নিয়ামতে ভরপুর হয়ে গেল কেন? খুশিতে এবার তো মতোয়ারা, এই ছোট বাচ্চা দেখেন বরকত কখন থেকে শুরু হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া যখন 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইলেন, খাওয়ানোর পরে এখন বাচ্চাটা আবার তাদের কাছে সফরদ ফিরিয়ে দেওয়ার ফালা আসি গেছে। যাই বলতেছে আপনার বাচ্চাটা আমাদের কাছে আরো 1-2 বছর থাকতে দেন না একটু। তো দেখলো দেন আমেনা সহ তাদের ঘরের পরিবারের সবাই, মক্কার ভিতরে এখন চলতেছে বিভিন্ন মহামারী, এই মহামারীর ভিতরে বাচ্চা এখানে থাকা উচিত হবে না, ঠিক আছে নিয়ে যাও। আল্লাহর হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার নিয়ে গেছে হালিমা সাদিয়া। এই ছোট্টবেলায় তার দুধ পাই ছিল হালিমাতুস সাদিয়ার আরো একটা সন্তান ছিল, দুজনে মিলি ছোট ছোট ছাগলের বাচ্চাগুলো ছড়াইতো, আমাদের বাচ্চারা যায় না এরকম ছোট ছড়াইতো। এভাবে রসুল বড় হইতেছে, ওইখানে একবার শক্ত সদর হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো যাই হোক, এটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান সময়। হালিমাতুস সাদিয়া নিজের আম্মা আমেনা আরো একজনের দুধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করছেন, তবে প্রসিদ্ধ হলে 2 জন। এখন দেখেন জন্মের আগে রসুল পিতা হারাইলেন, জন্মের পরে মাতা হারাইলেন, এরপরে দাদাও হারাইলেন, আর কেউ আসেনি। এই এতিম মাসুম বাচ্চা, এটা যে একসময় এই আখিরি জবান আর নবী হবে কেউ কি বলতে পারবেন? পারবে না। ওই আসেন যখন 8 থেকে 12 বছর বয়স হলো, আবু তালেব যখন
আবু তালেব যখন সিরিয়াতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যের জন্য, মক্কা থেকে সে সুদূর দূরে সিরিয়া, জর্দান, লেবানন, তুরস্ক, মিশর, এত দূর মক্কা থেকে যখন ব্যবসা বাণিজ্যের জন্য রওনা হলেন, বাতিজাকে বাড়িতে রেখে যাওয়া নিরাপদ মনে করে নাই। এই 12 বছরের বাচ্চাটাকেও আবু তালেব নিয়ে গেলেন তার সাথে ব্যবসা বাণিজ্যের জন্য। ওই সিরিয়াতে যখন নিয়ে গেছেন, ওইখানে একজন পণ্ডিত ছিল, রাহেব। এখন সে দেখি চিন্তা করলো দেন তাদের বাইবেল, ইঞ্জিল, তাবুত, বিভিন্ন কিতাবের ভিতরে তারা ভবিষ্যৎবাণী দেখছেন যে আখির জমানার একজন নবী আসবেন, আসলে লোকটা কেমন হবে। এখন আবু তালেবের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি উনি বলতেছেন, এই যে আমরা যে নমুনাগুলো পাইলাম আখির জমানার নবী, এই লোকটার ভিতরে তো সব আমরা দেখতেছি। আবু তালেবকে বললো, এটা কে? বলে আমার ভাতিজা। বলে এটাকে তাড়াতাড়ি মক্কা নিয়ে যান, আর এখানে রাখিয়েন না। এই শুরু আর কি। এরপরে চাচা আবু তালেব তাকে ওইখান থেকে সিরিয়া থেকে আবার নিয়ে আসছেন নিজের মাতৃভূমিতে। আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বড় হইতেছেন, সমাজের ভিতরে দেখতেছেন বিভিন্ন কাজ কারবার। হইতে হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়াইতেন, ওট চড়াইতেন, দুম্বা চড়াইতেন। এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আমানতগুলা নিজের কাছে গ্রহণ করতেন। এত আত্মবিশ্বাস ছিল, মক্কা নগরীর সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে ভূষিত দিয়েছেন। কি ডাকতো? আল আমিন ডাকতো, মানে বিশ্বাসী। যেটা যেভাবে দিতেন ওইটা ওইভাবে আবার ফিরে পেতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর হইল, যুবক, এখন এত আলামিন, এত আত্মবিশ্বাস, নিষ্ঠা, এত সুন্দর পরিচালনা করতে পারেন ব্যবসা বাণিজ্য। খাদিজা যখন শুনল, আরবের ধনট্টবান মহিলা রমণী খাদিজা শুনলেন আমার এই ব্যবসা বাণিজ্য দেখাশোনার জন্য একজন বিশ্বস্ত লোক প্রয়োজন। রসুলকে খবর দেওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। এই আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে খাদিজার ব্যবসা বাণিজ্য নিয়ে সিরিয়া রওনা হলেন। এই যুবক বয়সে রসুলের কর্ম কি? ব্যবসা। রসুলের কর্ম কি? ব্যবসা। বকরি চড়ানো, ছাগল চড়ানো, ওট চড়ানো। যারা এগুলো ফালেন নিয়ত করবেন নবীদের সুন্নত পালন করিয়ে। বলছেন নি, একত ফালা হয়ে গেল, দ্বিতীয়ত কি হয়ে গেল? নবীদের সুন্নতটাও পালন হয়ে গেল। নিয়ত করবেন একথা। এখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবগুলো অট্টালিকা ব্যবসা বাণিজ্য নিয়ে খুব সুন্দর সুচারুভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা বাণিজ্য সবগুলা গোছায় নিয়ে আসে আবার খাদিজাকে বুঝাই দিলেন। খাদিজা দেখলেন যতবার আমার ব্যবসার জন্য লোক পাঠাইছি, তবে এবার মক্কা নগরের কুরাইশ বংশের বনু হাশিমের এই গোত্রের লোকটা এত প্রচুর পরিমাণে আমাকে ব্যবসার লাভ দেখাইছে, আমি আর কখনো এরকম প্রচুর পরিমাণে লাভ দেখি নাই। এখন খাদিজা প্রস্তাব পাঠাইছে যে এই যুবককে আমি বিয়ে করতে চাই। এখন কোথায় চলে যেতেছে? বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে। খাদিজা যখন প্রস্তাব পাঠাইছে, রসুল, তার চাচা, অন্যান্য আনুষঙ্গিক সামাজিকভাবে সবাইকে জানায় খাদিজার সাথে রসুলের কি হয়েছে? বিবাহ হয়েছে। রসুলের বয়স কত? 25। আর খাদিজার বয়স কত তখন? 40। রসুল আর এই পর্যন্ত বিয়ে করে নাই। খাদিজার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 25 বছর বয়সে যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো নবুয়ত এখনো পায় নাই। খাদিজার বয়স মাত্র 40 বছর। এই 40 বছর মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে দাম্পত্য জীবনে আবদ্ধ হয়ে গেলেন, খাদিজার সায় সম্পত্তি যা কিছু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব কিছু খাদিজা রাসূলকে বিলীন করে দিয়েছেন। হুজুর, এই যা সম্পত্তি আছে সব আপনি আপনার মতো করে খরচ করেন। এই খাদিজার এই দাম্পত্য জীবনে রসুল আর বিয়ে করার প্রয়োজন হয় নাই। এরপরে বিয়ে রসুলের যে আরো যেগুলো হয়েছে সেগুলো এরপরে। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সাথে দাম্পত্য জীবন কাটাইতেছেন। এখন নবুয়তের সময় আসতেছে, 35 বছর পার হয়ে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর আজিজিয়া, জাবালে নূর, যারা গেছেন দেখছেন 2.5 থেকে 3.5 ফুট উপরে আজিজিয়ার সেই জাবালে নূর, ওই জাবালে নূরের উপরে গারে হেরা, ওইখান থেকে আরো 30 ফুট নিচে আসি একটা গর্ত আছে ভিতরে। ওই গর্তের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবানিশি ওইখানে কাটাই দিতেন, ধ্যান করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের উপর তিনি আমল করতেন, তরিকার উপরে, মাযহাবের উপরে, মিল্লাতের উপরে তিনি আমল করতেন। এখন আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 40 বছর পূর্ণ হয়ে গেল, এখন একদিন একজন ফেরেশতা আসে বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, উঠেন। এরপর আরো ঘটনা আছে আগে। এখন রসুল বললেন, আমি তো পড়তে জানি না, আমি তো আনফট, আমি তো শিক্ষিত না। এখন আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সরো তুমি তোমার সৃষ্টিকর্তার নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন।
রসুল বললেন আমি পড়তে জানি না। জিবরাইল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে একটা এরকম মোলাকাত করলেন, আনজি দিলেন। আনজি দেওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে সাথে সাথে পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের 5টা আয়াত সর্বপ্রথম জাবালে নূরের গারে হেরার ভিতরে নাজিল হয়েছে। আমরা যারা আছি আজকে অন্তত এতটুকু শিখতে পারি যে কোরআন মাজিদ সর্বপ্রথম রমজান মাসের শেষ দিকে শবে কদরের আগে বা পরে শেষবার সর্বপ্রথম সামায়ে দুনিয়া থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত। মনে থাকবে তো? সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে থাকলেন। আর দেখেন ওইখানে খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দৈনিক খানা নিয়ে যেতেন। আর আমাদের মহিলারা ওই সরার কান্দার একদিন টিফিন গাড়ি নিয়ে খানা নিতেও রাজি না। আপনি কাজ করে বাড়িতে এসেছেন, আপনাকে 1 গ্লাস শরবত বানাই দিতে তাও রাজি না, এরকমও আছে না অনেক। এই জন্য এটা হলো রসুলের সিরত, এগুলো আমাদেরকে জানতে হবে। রসুল এটার জন্য আসছেন। এখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়ে গেছেন, 1 বছর পর্যন্ত গোপনে ইসলাম প্রচার করছেন। সর্বপ্রথম খাদিজাকে ইসলামের দাওয়াত দিলেন। খাদিজা বললেন আমানতু ওয়া সাল্লামতু আতানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার সাথে সাথে খাদিজা বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ঈমান আনলাম, আমি আপনাকে মেনে নিলাম, আমি আপনার আনুগত্য করলাম, আপনার আল্লাহকে মেনে নিলাম। সর্বপ্রথম খাদিজা ইসলাম গ্রহণ করছে। আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করছেন। এভাবে প্রায় 10 জন সাহাবী তখন ইসলাম গ্রহণ করছেন, যায়েদ বিন হারেসা সহ আরো অনেকে। দেখেন এরপরে 2য় বছর চলে গেল। 3য় বছর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এরকম আরো কয়েকজন যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে নবী, আপনি এখন আর গোপনে ইসলাম ধর্ম দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখন প্রকাশ্যে আপনি দাওয়াত দেন। জাবালে আবু কুবাইসের ভিতরে উঠেন, আপনি ওখানে উঠে জাবালে নূর সাফা মারওয়ার ভিতরে উঠে আপনি সাহাবায়ে কেরাম, আপনার বংশ মর্যাদার লোক যারা আছে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী সকলকে আপনি ডাকিয়ে বলেন, ইয়া কওমি উবুদুল্লাহ। এখন জাবালে আবু কুবাইসে উঠে আল্লাহ রাসূল বললেন, এই আমার কওমের লোকেরা সবাই শোনো। একথা বলার পরে বলছেন, জি বলেন। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পদদেশে যেটা তোমরা দেখতেছ না, তোমাদের জন্য শত্রু বাহিনী অস্ত্র নিয়ে রাজি, অস্ত্র সুসজ্জিত হয়ে তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে কিনা? এই ফাঁসে তিনার গোত্রের সকল কওমের লোকেরা এক বাক্যে বলল, অবশ্যই আমরা তোমাকে আল আমিন হিসেবে বিশ্বাস করি, তুমি কখনো মিথ্যা বলতে পারো না, তোমার কথা সত্য আমরা মানি। এখন এবার রাসূল বললেন, তাহলে শোনো, তোমরা এতদিন পর্যন্ত যে বাইতুল্লাহর ভিতরে মূর্তিগুলার পূজা করছো, এখন আর এগুলার পূজা করিও না। ও কথা বলার পরে সাথে বললেন, তাবারাকা লিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ। এই মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্যই কি ডেকেছো? ধ্বংস হোক তোমার দুহাত, মানে তুমি ধ্বংস হও, নাউযুবিল্লাহ। এখন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মানে আছে না এই সূরা। এখন দেখেন, যাকে আলামিন ভাবে মানি নিলেন, বিশ্বস্ত হিসেবে মেনে নিলেন, কিন্তু যখন ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিলেন, সবচাইতে বেশি শত্রু হয়ে গেলেন নিজের কওমের লোকেরা। নিজের বংশের লোকেরা কি হয়ে গেছে? সবচাইতে বেশি শত্রু হয়ে গেছে, এখন আর মানতে রাজি নাই। এই শত্রুতার জের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জিন্দেগীর 52 বছর, মানে মক্কা জিন্দেগীর নবুয়তের যে 10 বছর, নবুয়তের আগের 40 বছর পর্যন্ত, এরপরে মক্কা জিন্দেগীর নবুয়তের 23 বছর, 53 বছর পর্যন্ত রাসূল মক্কাতে ছিলেন। নবুয়তি জিন্দেগীর 23 বছর রাসূল সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছেন নিজের কওমের লোকদের। কেন? ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার কারণে। এগুলো আমাদের দরকার। এরপর রাসূল ওখান থেকে চলে গেছেন আল্লাহর নির্দেশে মদিনায় যখন হিজরত করছেন, মদিনায় হিজরত করার পরে মদিনার মানুষ রাসূলকে ওয়েলকাম করে বুকে টেনে নিয়ে গেছেন। এগুলো হলো সিরাত। আমাদেরকে এগুলো আরো অনেক ইতিহাস, আমি তো খুঁটি কয়েকটা শুধু বলছি দিলের ভিতরে গাঁথার জন্য, যে রাসূল আমাদের জন্য কি নিয়ে আসছেন, আমরা কি করতেছি, কি করা দরকার আমাদেরকে। এই জন্য রাসূলের জন্মকে অস্বীকার করার সুযোগ নাই, রাসূলের ইন্তেকালকে অস্বীকার করার সুযোগ নাই। রাসূলের সিরত, সুরত, ধর্ম, কর্ম, বর্ম, দাম্পত্য জীবন সবগুলোই আমাদের করণীয় এবং অনুসরণীয়।
আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।